আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা বিকাশের মাধ্যমে বিটিসিএল ইন্টারনেট বিল আমরা পরিশোধ করতে পারি। তো আপনারা যদি বিটিসিএল বা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের ওয়াইফাই সার্ভিস ব্যবহার করেন তাহলে কিন্তু ঘরে বসে খুব সহজেই বিকাশের মাধ্যমে বিল পেমেন্ট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলস দেখাবো যে কিভাবে আমরা বিকাশের মাধ্যমে বিটিসিএল ইন্টারনেট বিল আমরা পরিশোধ করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো এজন্য আমাদেরকে বিকাশ অ্যাপসে চলে যেতে হবে। তো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা বিকাশ অ্যাপসে চলে যাবেন। তো এরপরে আপনাদের পিনটা বসাবেন। তো বিকাশ অ্যাপসে গিয়ে এরপরে আপনাদের যে কাজ করতে হবে সেটা হলো পে বিল। আমি আবারও বলছি, আপনারা পে বিলে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান খুঁজুন, প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন। তো এখানে গিয়ে আপনারা লিখবেন বিটিসিএল। তো বিটিসিএল লিখে সার্চ দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে বিটিসিএল টেলিফোন। তো বিটিসিএল ওয়াইফাই এবং টেলিফোনের বিল পেমেন্ট করার সিস্টেম কিন্তু একই রকম। তো এজন্য আমরা বিটিসিএল টেলিফোন এটা সিলেক্ট করব। তো এরপরে আপনারা এরকম একটা ইউজার ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিল সময়সীমা, অর্থাৎ আপনারা কোন মাসের বিল পরিশোধ করতে চাচ্ছেন সেটা। তো আপনাদের যখন বিল দেওয়ার সময় হয়ে যাবে তো বিটিসিএল থেকে আপনাদের এরকম একটা হার্ড কপি বা পেমেন্ট স্লিপ আপনাদের সামনে দিবে। তো এর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন বিটিসিএল এর যে কোনো ব্যাংকের মাধ্যমে। তো আপনাদের যদি হার্ড কপি না থাকে আপনারা কিন্তু সফট কপি দেখেও করতে পারেন। তো এজন্য আপনাদের যে কাজ করতে হবে সেটা হলো বিটিসিএল এর যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনাদের লগ ইন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল সাইন ইন। তো এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে এখানে লগ ইন করতে হবে। তো ইউজার নেম হলো আপনারা যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, অর্থাৎ আপনারা ইন্টারনেট লাইন নেওয়ার সময় যে ফোন নাম্বার দিয়েছিলেন তো সেই ফোন নাম্বার এখানে আপনাদেরকে বসাতে হবে। তো আমি সেই ফোন নাম্বারটা বসাচ্ছি। তো ফোন নাম্বার বসিয়ে আপনাদের যে পাসওয়ার্ড সেটাও এখানে বসাতে হবে, তাহলেই সাইন ইন করতে পারবেন। তো আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, অর্থাৎ আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা আপনাদের বসাতে হবে। আর পাসওয়ার্ড ভুলে গেলে কোনো সমস্যা নেই। তো আপনাদের যদি পাসওয়ার্ড মনে না থাকে তো সেক্ষেত্রে আপনারা ফরগট পাসওয়ার্ডে গিয়ে আপনারা কিন্তু খুব সহজেই পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার এবং যে ইমেইল আইডি দিয়েছিলেন সেখানে হয়তো একটা ওটিপি কোড পাঠানো হবে এবং সেটার মাধ্যমে আপনারা ভেরিফাই করে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো এবার আমি সেই পাসওয়ার্ডটা বসাচ্ছি। এরপর আমরা সাইন ইনে ক্লিক করব। তো এরপরে আপনারা ঠিক এরকম একটা ইউজার ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনাদের যে কাজ করতে হবে সেটা হলো বিল কোয়েরি, এবং এখানে গিয়ে দেন আপনারা বিল পেমেন্ট এখানে চলে যাবেন। তো বিল পেমেন্টে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস পাবেন, অর্থাৎ আপনাদের কোন মাসে কত বিল হয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটা বিল আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিল নাম্বার। তো এইটা কিন্তু আমাদের লাগবে, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারবেন। তো আপনারা যেই মাসের বিলটা দিতে চান তো সেই মাসের এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট এবং ডাউনলোড। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব, তাহলে যে পেমেন্ট স্লিপ সেটা কিন্তু আমাদের সামনে ডাউনলোড হবে। তো সেটা কিন্তু আমাদের কাজে লাগবে। তো এবার আমি এটা ওপেন করব। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সেই পেমেন্ট স্লিপ। এখানে আমাদের সকল ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে যেই ডেটটা দেওয়া আছে, অর্থাৎ যেই মান্থটা দেওয়া আছে সেই মান্থটা কিন্তু আপনাদের এই সময়সীমাতে বসাতে হবে, অথবা আপনাদের যদি হার্ড কপি থাকে তাহলে আপনারা দেখতে পারবেন যে বিল মান্থ, সেখানে যে মান্থটা দেওয়া আছে সেটা আপনাদেরকে বসাতে হবে। তো আমি মে মাসের বিলটা পরিশোধ করতে চাচ্ছি। তো আমি মে সিলেক্ট করলাম। তো এরপরে আপনাদের যে কাজ করতে হবে ইনভয়েস নাম্বার দিন। তো এখন আমাদের সেই ইনভয়েস নাম্বারটা দিতে হবে। তো ইনভয়েস নাম্বার কোথায় পাবেন? আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হার্ড কপি পেমেন্ট স্লিপ, এখানে দেখতে পাচ্ছেন ইনভয়েস আইডি এটা, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন। আপনাদের যদি সফট কপি যদি ওপেন করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইনভয়েস আইডি। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ইনভয়েস আইডি, এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা আপনাদেরকে বসাতে হবে। তো প্রতিটা পেমেন্ট স্লিপের কিন্তু ইনভয়েস আইডি আলাদা, অর্থাৎ প্রতিটা মাসের। সেক্ষেত্রে আপনাদের ইয়ার এবং মান্থটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, আর বাকি যে অংশটা সেটা কিন্তু এক থাকে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সেই পেমেন্ট স্লিপে যে ইনভয়েস আইডি দেওয়া আছে, তো সেই ইনভয়েস আইডিটা এখন আমরা এখানে বসাবো। আপনার হার্ড কপি অথবা সফট কপি দেখে এটা করতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিল নাম্বার, এটাও কিন্তু আপনারা বসাতে পারেন। এই বিল নাম্বার এবং ইনভয়েস আইডি কিন্তু একই, অর্থাৎ আপনারা যে মাসের বিলটা পরিশোধ করতে চাচ্ছেন। তো আমরা বিল মান্থ 5, অর্থাৎ আমরা মে মাসের বিল পরিশোধ করতে চাচ্ছি। তো এজন্য আমি এই বিল নাম্বার এটা, অথবা আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন যে ইনভয়েস আইডি অথবা আমার যে হার্ড কপি, এখান থেকে আমি এটা সিলেক্ট করব। তো এবার আমি সেই পেমেন্ট স্লিপ দেখে ইনভয়েস নম্বরটা আমি লিখছি।
তো আপনারা এটা খুব সতর্কতার সাথে লিখবেন, কোনো ভুল যেন না হয়। তো দেখতে পাচ্ছেন আমরা বিল সময়সীমা এবং ইনভয়েস নাম্বার এটা আমরা দিয়ে দিলাম। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো পে বিল করতে এগিয়ে যান, এখানে আমরা ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পরিমাণ কিন্তু সামনে চলে আসলো, বিলের পরিমাণ 187 টাকা, এবং আমার পেমেন্ট স্লিপেও দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 187 টাকা, এবং আপনারা যদি হার্ড কপি দেখেন এখানেও দেখতে পাচ্ছেন 187 টাকা, এবং এখানে ওয়েবসাইটেও দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট 187 টাকা। তো এটা এখন আমরা পেমেন্ট করব। তো পেমেন্ট করতে গেলে আমরা পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে আমরা ক্লিক করব। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের বিকাশের পিন নাম্বার দিলে আমাদের কিন্তু কাজ কমপ্লিট। তো আমরা বিকাশের পিন নাম্বারটা বসাচ্ছি। তো বিকাশের পিন নাম্বারটা বসিয়ে এবার আমরা নেক্সটে চলে যাব। তো এবার দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। তো এবার আমরা ট্যাপ করে ধরে রাখবো। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার পে বিল সফল হয়েছে, অর্থাৎ আমরা বিটিসিএল এর যে ওয়াইফাই বিল সেটা কিন্তু আমরা খুব সফলভাবে পরিশোধ করলাম। এবার আমরা পরবর্তীতে ক্লিক করব। তো এবার যদি আমরা চাই এই রিসিপ্টটা ডাউনলোড করতে, তো আমরা রিসিপ্ট ডাউনলোড করুন এখানে ক্লিক করলাম, এবং এটা আমরা ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই রিসিপ্টটা চলে আসলো, অর্থাৎ আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে দুইটা রো ছিল সেটা কিন্তু একটা রিমুভ হয়ে গেছে, অর্থাৎ আমরা যে মাসের বিলটা পরিশোধ করলাম সেটা কিন্তু এখন আমাদের সামনে আর শো হচ্ছে না। তো এভাবেই আমরা বিকাশ অ্যাপসের মাধ্যমে বিটিসিএল ইন্টারনেট বিল আমরা পরিশোধ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।